নবী বানাইছে। এই নবী বানানোর কারণে আমি যত খুশি। মুসা নবীর কথা, ঈসা নবীর কথা, ইব্রাহিম নবীর কথা, ইসমাইল নবীর কথা, দাউদ নবীর কথা, জাকারিয়া নবীর কথা, সব নবীর একই কথা। আল্লাহ নবী বানাইছেন। আমি নবী হওয়ার কারণে যেই পরিমাণ খুশি হতে পেরেছি, এর থেকে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যাইতাম আমাকে যদি নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দুনিয়ায় পাঠাইতে। কেমন নবী! এই নবীর উম্মত হওয়ার জন্য বিগত সময়ের সকল নবী আল্লাহর আদালতে দোয়া করছে। আর আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈসা নবীর দোয়াটাকে আমার আল্লাহ কবুল করেছেন। ঈসা নবী দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি তো আমার নবী বানায়া পাঠাইলেন রে আল্লাহ, তবে আমি ঈসা যেই পরিমাণ খুশি, এর থেকে হাজার গুণ বেশি আমি খুশি হইতাম আমার দোয়াটা যদি আপনি কবুল করিয়া আখিরি নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইতে। ইয়াকুনু ফি উম্মতি কাজ্জাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়ুল্লাহ। এটা হলো হাদিসের এক অংশ। শেষ অংশ আল্লাহর নবী বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। পয়গম্বর বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাজ্জাবুনা সালাসুন। আমি নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত সময়, দীর্ঘ একটা সময় থাকবে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক আর কোন নবী বানায়া পাঠাবেন না। আমি নবীর বিদায় হয়ে যাবে, জমিনের মধ্যে আল্লাহ পাক আর কোন ব্যক্তিকে নবী বানায়া পাঠাবেন না। আমি নবী হলাম আখির নবী, আমি নবী হলাম সর্বশেষ নবী। পয়গম্বর ভিন্ন হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم। পয়গম্বর বলেন, আমি নবী হলাম আখিরি নবী, আমি পয়গম্বর আখিরি পয়গম্বর। নবুয়তের দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর মাধ্যমে আল্লাহ শেষ করে দিয়েছেন। পৃথিবীর শুরুতে পয়গম্বর আদমকে আল্লাহ বানাইলেন। এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানুষ হলেন আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাম। এরপরে ধারাবাহিকভাবে আস্তে 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 আমার আপনার পয়গম্বর আসলেন। মদিনার নবী আগমন করলেন। মদিনার নবীর বয়স যখন 40-এর কোঠায় চলে, আল্লাহ পাক নবুয়ত দান করলেন। আমার পয়গম্বর নবী হিসাবে সত্যায়িত হয়ে গেলেন। রিসালাতের জিম্মাদারি নিয়ে গোটা উম্মতকে এবার তাওহীদের পথে আহ্বান করে, ইসলামের পথে আহ্বান করে, কোরআনের পথে মানুষকে এবার দাওয়াত দেয়। এরে মানুষ, এক আল্লাহর ইবাদত করো, আমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নাও। আরবের বড় বড় কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে নবী হিসাবে মানতে পারে নাই। আমার পয়গম্বর ১৬ লক্ষ সাহাবী নিজের হাত মুবারকে তৈরি করে গেছেন। তদানীন্তন সময়ের প্রত্যেক সাহাবায়ে কেরামকে উপস্থিত করে আমার নবী বললেন, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। এ সাহাবায়ে কেরাম,
ভালো করে শুনে নাও, আমি নবী হলাম সর্বশেষ পয়গম্বর। আমার পরে জমিনে আর কোনো নবী আল্লাহ বানাবেন না, আমার পরে আর কোনো পয়গম্বর জমিনে পদার্পণ করবে না, আর কোনো ব্যক্তির উপর আসমানি কিতাব নাজিল হবে না। ওয়া আনতুম আখিরুল উমাম, আর তোমরা হইলা আমি আখিরি পয়গম্বরের আদরের আখিরি উম্মাত। তোমরাই হয়েছো আখিরি উম্মত। পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وآله وسلم لو كان بعدي نبي لكان عمر। এই সন্দেহটাকে দূরীভূত করার জন্য আমার পয়গম্বর আরো একটা হাদিস বর্ণনা করলেন। মদিনার নবী বলেন, আমি নবী দুনিয়ার থেকে যখন বিদায় নিব, আমি নবী বিদায় নেওয়ার পর আমার আল্লাহ যদি এই জমিনের মধ্যে আর কোনো ব্যক্তিকে নবুয়তের দায়িত্বটা দান করতেন, ওই নবুয়তের দায়িত্বটা আমার আল্লাহ আমার সাহাবী হযরত ওমরকে বানাইতি। অতএব ভালো করে শুনে নাও, আমি পয়গম্বর বিদায় নিব, আমি নবীর বিদায়ের পরে জমিনে আর কোনো ব্যক্তি নবী হিসাবে আবির্ভূত হবে না। তবে ভালো করে শুনে নাও, আমার নবী বলেন কাজ্জাবুনা সালাসুন, 30 জন ব্যক্তি আমি নবীর বিদায়ের পর কিয়ামত পর্যন্ত এই গ্যাপ সময়ের মধ্যে 30 জন ব্যক্তি নিজেদেরকে নবী বলে উপস্থাপন করবে। আরো জোরে বলেন না। পয়গম্বরের কথায় কোনো সন্দেহ আছে? আমার রাসূল কখনো মিথ্যা বলেছেন? পয়গম্বর বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাজ্জাবুনা সালাসুন। ও উম্মতের দল, একটু মনোযোগ দিয়ে শোনো রে বান্দারা। আমার নবী বলেন, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায়ের পর কিয়ামত পর্যন্ত 30 জন মিথ্যাবাদী দাঁড়ায়া যাবে। ওরা বলবে ওরা নিজেরা নিজেরা নবী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর বিদায়ের আগে নবীর দুনিয়ার জীবদ্দশায় এর মধ্যে 3 জনের আবির্ভূত হয়েছিলেন। 3 জন ব্যক্তি যখন নিজেকে নবী বলে দাবি করেছেন, প্রথম জন ইয়েমেন থেকে এসেছেন, দ্বিতীয় জন মদিনার থেকে এসেছেন, তৃতীয় জন ওই বান্দাও কিন্তু ইয়েমেন থেকে আসছে। প্রথম জন আবির্ভূত হয়েছেন 6ষ্ঠ হিজরিতে, দ্বিতীয় জন ইবনে কুসাইদ, এই বান্দাও তিনি 8ম হিজরিতে নিজেকে নবী দাবি করলেন। এরপরে 10ম হিজরিতে মুসালামাতুল কাজ্জাব বেঈমান আমার নবীর সামনে দাঁড়ায় বলে, আমি হলাম আখিরি নবী, আমি আল্লাহ প্রদত্ত নবী, আমি হলাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। আমার নবী ঘটনাটা শুনলেন, বক্তব্য শুনলেন, আমার পয়গম্বর যুদ্ধের ঘোষণা দিলেন। এ সাহাবায়ে কেরাম, মুসাইলামাকে ধর, জবাই কর। ও আল্লাহর দেওয়া নবুয়তের মোহর নিয়েও টানা হেসরা করতেছে, যুদ্ধ করো, মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ চালায়া যাও। আমার নবীর যুদ্ধ যখন ঘোষণা দিয়ে দিলেন, এবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন। যুদ্ধ শেষ হওয়ার মুহূর্তে আমার পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরপরে খেলাফতের মসনদে যখন আমার নবীর সাহাবী হযরত আবু বকর ক্ষমতার মসনদে বসা, আবু বকর সেই যুদ্ধ অব্যাহত রেখে দিলেন। আবু বকর যুদ্ধ করতে 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 এক পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাব বেঈমানের ঘরের বেঈমানকে দুনিয়ার থেকে হত্যা করে শেষ করে দিলেন। ওই 6ষ্ঠ হিজরির বেঈমান
আসওয়াদ কুনসি নামের একটা বেঈমান। এই আসওয়াদ কুনসি নামের বেঈমান নবীর হিজরতের 6 বছর পর নিজেকে নবী বলে দাবি করলেন। এরপরে 8ম বছর আর একজন ইবনে উসাইদ নিজেকে নবী বলে দাবি করলেন। এরপরে 10ম হিজরিতে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করলেন। তবে 3 জনের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাবের সংখ্যা, মানুষের জনপ্রিয়তা ছিল অনেক বেশি। এই মুসাইলামাতুল কাজ্জাবের জনসমর্থন বেশি, এই জন্যই নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে আগমন করলেন নবীর উম্মতের দল। আমার নবী বলেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো ব্যক্তি নবী হিসেবে আসবে না। তবে ঈসা নবী দুনিয়াতে আগমন করবেন নবী হিসেবে না, আমার নবীর আখিরি উম্মতের বরকত নেওয়ার জন্য। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। বলেন তো, আমার নবীর পরে আর কোন ব্যক্তি নবী হবে? জোরে বলেন, আর কোন ব্যক্তি নবী হবে? না না না, আমার পয়গম্বর নবুয়তের দরওয়াজায় তালা লাগায়া বিদায় হয়ে গেছেন রে মুসলমান। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয়, এ মানুষ, মুহাম্মদের মাধ্যমে আমি নবীর পরিসমাপ্তি ঘটিয়ে দিলাম। মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নিবে, জমিনে আর কোন ব্যক্তি নবী হিসেবে আসবে আর কোন ব্যক্তিকে আমি আল্লাহ পাঠাইব না। তবে ভালো করে শুনে নাও, পয়গম্বর আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী আমার আল্লাহর আদালতে একটা দোয়া করেছেন। আল্লাহ নবী বানাইছে, এই নবী বানানোর কারণে আমি যত খুশি। মুসা নবীর কথা, ঈসা নবীর কথা, ইব্রাহিম নবীর কথা, ইসমাইল নবীর কথা, দাউদ নবীর কথা, জাকারিয়া নবীর কথা, সব নবীর একই কথা। আল্লাহ নবী বানাইছেন, আমি নবী হওয়ার কারণে যেই পরিমাণ খুশি হতে পেরেছি, এর থেকে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যাইতাম আমাকে যদি নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দুনিয়ায় পাঠাইতে। কেমন নবী? এই নবীর উম্মত হওয়ার জন্য বিগত সময়ের সকল নবী আল্লাহর আদালতে দোয়া করছে। আর আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈসা নবীর দোয়াটাকে আমার আল্লাহ কবুল করেছেন। ঈসা নবী দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি তো আমারে নবী বানায়া পাঠাইলেন রে আল্লাহ, তবে আমি ঈসা যেই পরিমাণ খুশি, এর থেকে হাজার গুণ বেশি আমি খুশি হইতাম আমার দোয়াটা যদি আপনি কবুল করিয়া আখিরি নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইতে। আল্লাহ পাক ঈসা নবীর দোয়াটা কবুল করছে।
ঈসা নবী যখন দোয়া করলেন, ওই মুহূর্তে দোয়া অবস্থায় ঈসা নবীর আল্লাহ আসমানে উঠেন। এখনো তিনি আসমানে অপেক্ষমান। ঈসা নবী এই দুনিয়াতে আবার পদার্পণ করবেন, নবী হিসাবে না, আমার নবীর আখির উম্মত হয়ে দামি উম্মত হওয়ার জন্য। আমার নবীর এত শান, এত মান, এত ইজ্জত আল্লাহ পাক দান করছে। প্রশ্ন হতে পারে, আসওয়াদ উনসি কেন নিজেকে নবী বলে দাবি করছেন? ইবনে কুসাইদ নিজেকে কেন নবী বলে দাবি করছেন? মুসাইলামাতুল কাজ্জাব নিজেরে কেন নবী দাবি করছে? কয় দুনিয়ার সব মানুষ চায় আমাকে যেন সবাই সম্মান করে, চায় না? আমিও চাই আমারে যেন আমার মুসল্লিরা সম্মান করে। সব মানুষ নিজের অবস্থান থেকে চায় তাকে যেন এলাকার সবাই সম্মান করে। কয় এই বেঈমানগুলো নিজের সম্মান বুলন্দ করার নিয়তে যখন নিজেকে নবী বলে দাবি করলো, পয়গম্বর বলে নিজেকে দাবি করলো সম্মান পাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, আমি যারে নবী বানাইবো, আমি যারে পয়গম্বর বানাবো, এর বাহিরে গিয়া যারা নিজেকে নবী বলে স্বীকারোক্তি দিবা, ওগুলা নবী না, নবী না, ওগুলা ইসলামের দুশ্মন, আমি আল্লাহর রিসালাতের দুশ্মন। আর দুশ্মন ইসলামের। সেই মুসাইলামাতুল কাজ্জাবের সেই চেষ্টা প্রচেষ্টা প্রয়াস এখনো পর্যন্ত অব্যাহত রাখার জন্য ভারতের জমিনে 1840 সালে এক বেঈমান আবির্ভূত হয়েছিলেন, যার নামটা গোলাম আহমদ। নামটা কি? গোলাম আহমদ। এই গোলাম আহমদ যিনি কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর সমস্ত নবীর আশিকরা, নবীর উম্মত, মুহাব্বতের উম্মতরা ওই গোলাম আহমদকে এখনো পর্যন্ত কাদিয়ানি হিসেবে চিনে। মুসলিম বিশ্বের কোথাও ওদের স্বীকৃতি নাই, ওদের সমস্ত দেশে ওদেরকে অমুসলিম বলে ঘোষণা করছে। এই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি যিনি, তিনিও নিজেকে 1880 সালে নিজেকে নবী বলে উম্মতের সামনে দাবি করছে। গড়ে 100 বছর নিজেকে কি বলছে? আমি নবী, আমি নবী। এতে কি আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আপনার সামনে যদি একজন অপরিচিত মানুষ দাঁড়ায়া বলে, এই দাঁড়াও, তুমি আমাকে চিনো? আপনি বলবেন না, আমি আপনাকে চিনি না। যদি বলে আমি তোমার বাবা, আমি তোমার পিতা, ওরে কি চুমু দিবেন না জুতার বাড়ি? কেন? আপনি তো আপনার বাপকে চিনেন। কথা বলেন ঠিক না বেঠি? বাপকে আমি চিনি, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যার ক্লান্ত পরিশ্রমে আমি ধীরে ধীরে বড় হয়েছি। একজন মানুষ ভিনদেশী অপরিচিত, যার সাথে আমার কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, এমন একজন ব্যক্তি যদি আমার সামনে বলে উনি আমার পিতা, অবশ্যই ওর গালে যেমন চুমুর বিপরীতে জুতা উঠতে দেরি হবে না। এই জমিনের সমস্ত উম্মতে মুহাম্মাদীর নবীর খাঁটি আশিকের সামনে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাযযাব যদি বলে আমি নবী, মুসলমান ওকে জুতা পিটা করতে মোটেও দেরি করবে না। চিল্লা বলেন ঠিক না বেঠে? গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে স্বীকারোক্তি দান করেছেন। তদানীন্তন সময় উলামায়ে কেরামের বিরুদ্ধে আন্দোলন ডাক দিয়েছে। এই গোলাম আহমদ কাদিয়ানি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু ওর সাংগঠনিক কার্যক্রম আজও পর্যন্ত বিশ্বব্যাপী গোপনে চলতেছে, এখনো চলতেছে।
বাংলাদেশের উত্তরবঙ্গে পঞ্চগড় লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে কালেমাওয়ালা মুসলমান গুলারে বেঈমান বানায় ফেলতেছে আমাদের কোন খবর। সেই উত্তরবঙ্গের কথা কি বলবো? এই দেশের মুসলমানের ঐতিহ্য একটা বিশ্ব ইজতিমা হয়। এই যে আপনাদের টঙ্গীর ময়দান, যেই টঙ্গীর ময়দানে গোটা পৃথিবীর থেকে মুসলমানের আগমন হয়, বর্তমানে গত কয়েক বছর ধরে এই আপনাদের গাজীপুর মহিলা কলেজের পাশে বিশাল বড় জায়গা ওরা খরিদ করে নিয়েছে। ওই জায়গার মধ্যে ওরা মসজিদের নামে আস্তানা বানাইয়া মুসলমানের ঈমান বিধ্বংসী করবে। খুশি তাই না ভাইরা আমার? ওই ব্যক্তি চলে গেছে, কিন্তু এর সাংগঠনিক কার্যক্রম এখনো জমিনের মধ্যে চলতেছে। মুসলমান সাবধান, ঈমান নিয়ে চলতে হবে, ঈমান নিয়ে আমাদের বাঁচতে হবে। মুসলমান সব কিছু করতে পারে, কিন্তু নবীর বেলায় কাউকে ছাড় দিতে জানে না। মুসলমান সব কিছু পারে, কোরআনের ব্যাপারে কোনো মানুষকে তিল পরিমাণ সুযোগ দিতে পারে না। আজ গাজীপুরে এত বড় বিশ্ব ইজতেমা চলতেছে, এই বিশ্ব ইজতেমার পাশে ওরা বিশাল বড় জায়গা কিনেছে, মসজিদের নামে ওরা ওখানে আস্তানা বানাইয়া মানুষকে টাকা বিলি করে 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 মুসলমানের ঈমানটাকে বিকৃত করে খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করবে। এই গাজীপুরে মুসলমান নাকে তেল দিয়া ঘুমায়, আর বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারারা মাঝে মাঝে মুসলমানের কালেমা নিয়ে টান দেয়, মাঝে মাঝে মুসলমানের কোরআন নিয়ে টান দেয়, মাঝে মাঝে নবীর সুন্নত নিয়ে টান দেয়, মাঝে মাঝে আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে বেঈমানরা টান দেয়। ও মুসলমান, সতর্ক হয়ে যাও, নিজেও ঈমান নিয়ে বাঁচার চেষ্টা করো, নিজেও ঈমানের ব্যাপারে সোচ্চার হয়ে যাও। বাতিল বেঈমান যেই দেশের মধ্যে মুসলমানের সংখ্যা শতকরা 92 জন, ওই দেশের মধ্যে মুসলমান থাকবে। এই দেশ তো অলিয়া উলিয়াদের দেশ, এই দেশ কওমিদের দেশ, দেওবন্দের সিলসিলার দেশ, দাওয়াত ও তাবলীগের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, কারি ইব্রাহিমের দেশ, ফজলুল হক আমিনীর দেশ। এই দেশের মধ্যে ইসলামের পক্ষে মুসলমান কথা বলবে। কোন বেঈমান যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, ওই বেঈমানকে জবাই না করে মুসলমান কোনদিন আন্দোলন বন্ধ করবে না। চিল্লা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, কাদিয়ানীদের ষড়যন্ত্র শত বছর আগের থেকে চলতেছে, এখনো পর্যন্ত চলে। গত বছর আমি মাহফিলে গিয়েছিলাম পঞ্চগড়, আমার মাহফিলের প্যান্ডেলের পাশে ওদের আস্তানা। খবর নিয়ে দেখলাম কোটি 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 টাকা ওরা বিলীন করে সাধারণ গরিব মুসলমানের কাছে গিয়া। ওই জায়গায় আপনি যদি বলেন আপনার অসহায়ত্ব, আপনি গরিব, আপনি দরিদ্র, হত দরিদ্র, ওরা আপনাকে টাকা দিবে, টাকা দিবে, টাকা দিবে, যা চান তাই দিবে রে বান্দা। তবে টাকাটা এমনিতেই দিবে না, আপনার ঈমানটাকে ওদের কাছে আগে বিক্রি করতে হবে, ঈমান দিতে হবে। আপনাকে বলবে আপনি এতদিন মুসলমান ছিলেন, কোরআন মানেন, আপনি বলবেন না, বলে আজকের থেকে কোরআন মানা যাবে না, আজকের থেকে মুহাম্মদ মানা যাবে না। ও মুসলমান, এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করলেন, আপনারা কি এটা মানেন? জোরে বলেন মানেন, আরো জোরে বলেন মানেন। যদি না মানেন, এবার শুনেন ভালো করে, নবী হইতে গেলে এক্সট্রা কিছু গুণ থাকার দরকার আছে না নাই? আমি তো আপনাদের ইমাম সাহেব, ইমাম সাহেব হইতে গেলে
ইমামতি করতে গেলে কিছু আলাদা গুণ লাগে, কোরআনের জ্ঞান লাগে, দ্বীনের জ্ঞান লাগে, লাগে কি লাগে না? কথা কন না কেন ভাই? কোরআনের ব্যাপারে মুসলমান উচ্চ আওয়াজে কথা বলবে, কোন বাতিল বেঈমানকে মুসলমান ভয় পায় না, এখনো পায় না, অদূর ভবিষ্যতে মুসলমান উচ্চ কণ্ঠে কথা বলবে, বাতিলকে ভয় পাবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, পয়গম্বর মূসা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন। আজরাইল আলাইহিস সালাম মূসা নবীর কাছে আসলেন, সাধারণ একজন মানুষ রূপী। আইসা সালাম দিলেন, কয় আমি তো ফেরেশতা। মূসা নবী কয় বিশ্বাস করি না। ফেরেশতা হলে কি মানুষের কোন প্রশ্নের জবাব নাই। ডাক দিয়া কয় মূসা বাড়াবাড়ি আমার সঙ্গে কইরো না, আমি কিন্তু ফেরেশতা, মালাকুল মউত আজরাইল। মূসা নবী কয় বিশ্বাস করি না। বিশ্বাস যদি না করো কি করা দরকার? কয় পারমিশন দাও, তোমার জীবন নিয়ে যাই। কথাটা বলতে দেরি হয়, মূসা নবী একটা চটকানা থাপ্পড় দিয়া বিদায় করে দিলেন। আল্লাহর আদালতে গিয়া নালিশ, আল্লাহ কার কাছে আমারে পাঠাইছেন? অরজান কবজ করতে গিয়া থাপ্পড় খেয়ে আসলাম, আমি তো এর জান কবজ করতে পারবো না। পয়গম্বর মূসা আল্লাহর কাছে নালিশ করার পর আমার আল্লাহ পাক একটা থিওরি দিয়ে দিলেন, যাও মানুষের রূপ ধারণ করে যেও না, তুমি তোমার মূল রূপ ধারণ করে মূসার কাছে যাও। যাওয়ার পর মূসা নবীকে গিয়া বললেন, আপনি আমারে বিশ্বাস করলেন না, আমি তো একজন ফেরেশতা, মালাকুল মউত আপনার জীবনটারে নেওয়ার জন্য আসছি। কয় না না আমি তো যাব না। কতদিন বাঁচবা? কয় জানি না। এবার বললেন, ও পয়গম্বর আপনার হাত একটা বকরির উপরে দেন, বকরির উপরে আপনার হাত দান করেন, আপনার হাতের নিচে বকরির যতটা পশম পড়বে এই পশম পরিমাণ বছর আপনার কাছে আমি আর জান কবজ করতে আসবো না। সুবহানাল্লাহ। মূসা নবীরে কয় প্রথমবার তো জান কবজ করবো বলে আসছিলাম, থাপ্পড় দিয়া তাড়ায়া দিলেন, যাবেন না বলেই তো। তাহলে এবার আপনি কতদিন বাঁচতে চান? কয় জানি না। কয়েকটা বকরির উপর আপনার হাত রাখেন, আপনার হাতের নিচে বকরির যেই পরিমাণ পশমগুলো পড়বে এই পরিমাণ বছর আমি আপনার কাছে আর আসবো। মূসা নবী ডাক দিয়া কয়, রে মালাকুল মউত, আমার হাতের নিচে যত পরিমাণ পশম লাগবে এই পশমের সময়টা তো একদিন শেষ হবে। বলে হা। কয় শেষ হলে তো আমার জীবন চলে যাবে। বলে হা। কয় এতদিন দেরি করার কোনো প্রয়োজন নাই, যদি আমার আল্লাহর পারমিশন থাকে আমার জীবন তুমি নিয়ে যাইতে পারো। ভাইয়েরা আমার কথাগুলো কেন বলতেছে একটু ভালো করে মনে রাখবেন। এরপরে আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম দুনিয়ার জীবনে শেষ প্রান্তে চলছেন। মালাকুল মউত ইব্রাহিম নবীর কাছে আগমন করলেন। মালাকুল মউত ডাক দিয়া বলেন, ও খলিলুল্লাহ, আমি তো মালাকুল মউত, আল্লাহ পাক আমাকে আপনার নিকট পাঠাইছে, আপনার পারমিশন দেন আমাকে আপনাকে নিয়ে যাব। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও আজরাইল, আমারে তুমি খলিলুল্লাহ বলছো, আমি তো আল্লাহর পাগল, আমি হলাম আল্লাহর পাগল, আমি আল্লাহর বন্ধু, আল্লাহ আমার বন্ধু। বন্ধু কি বন্ধু রে? মরক এটা চায়? আজরাইল কয়, না না চায় না, তবে আপনি বলেন আপনি কেমন বন্ধু হইলেন? যেই বন্ধু ডাক দিছে বন্ধুর ডাকে সারা কেন দিবেন না?
বন্ধু তো আপনাকে ডাকছে, আপনি রওনা দেন না কেন? ভাইরা আমার, এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিয়ে যাও, তাড়াতাড়ি নাও, আমার রবের সঙ্গে একটু মোলাকাত করতে হবে। এরকম ভাবে সব নবীদের জান কবজের জন্য সরাসরি মালাকুল মউত আগমন করেছেন, আজরাইল আগমন করেছেন। কিন্তু আপনার নবী, আমার নবী, মদিনার নবী দুনিয়ার থেকে বিদায় নেবেন, আজরাইল সরাসরি আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়া থেকে যাবে, মালাকুল মউত ডাইরেক্ট নবীর কাছে আগমন করে নাই। আল্লাহ পাক পারমিশন দিয়েছেন, আজরাইল যাও, আমার হাবিবের কাছে যাও। আমার হাবিবের কাছে যাওয়ার পর আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। পয়গম্বর আমার নবী দুনিয়ার থেকে যাবেন, কিন্তু আজরাইল আসতে ভয় পায়। আজরাইল যখন আল্লাহর কাছ থেকে পারমিশন পেয়ে গেলেন, পারমিশন পাওয়ার পর এবার আজরাইল গেলেন জিবরাইল আলাইহিস সালামের কাছে। ভাই জিবরাইল, আখির নবীর জীবনটাকে শেষ করার জন্য আল্লাহ পাক আমারে পারমিশন দিয়েছে। আমার মনে বড় ভয়, কিভাবে আমি ডাইরেক্ট নবীর দরবারে যাই, মায়া লাগে, না জানি নবীর সঙ্গে কোনো বেয়াদবি হয়। তবে আমি তোমাকে একটু অনুমতি দিলে যাও, নবীর কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করো, জিবরাইল যদি নবী আসতে চায় তাহলে আমি মালাকুল মউত নবীর কাছে যাব, নবী যদি আসতে না চায় আমি আজরাইল নবীর কাছে যাব না। আমার পয়গম্বরকে আজরাইল এত সম্মান করছেন, জিবরাইল এত সম্মান করছেন। জিবরাইল এবার আজরাইলের পরামর্শ নিয়া আমার নবীর কাছে আগমন করেছেন। আয়েশা নবীকে সালাম দেয়, ও পয়গম্বর, আপনি নবীর জান কবজের জন্য আজরাইল ডাইরেক্ট আসে নাই রে নবী, আমি জিবরাইলকে পাঠাইছে, যদি অনুমতি দেন আমি গিয়া আজরাইলকে আপনি নবীর কাছে পাঠাবো। কয় তাহলে ও আসলো না কেন? আমার নবীর প্রশ্নের জবাব দিতে গিয়া ইব্রাহিম নবীর ইতিহাস টানলেন, মূসা নবীর ইতিহাস টানলেন। এবার জিবরাইল কয়, নবী সব নবীর কাছে আজরাইল ডাইরেক্ট গেছে, আপনার কাছে ডাইরেক্ট আসতে চায় না। আমি জিবরাইলের মাধ্যমে আপনার একটা মতামত চাই, আপনি যদি মতামত দেন আজরাইল আপনার কাছে আসবে। এবার আমার নবী বললেন, যাও আজরাইলকে আসতে বলো। পারমিশন নিয়ে আবার জিবরাইল যখন চলে গেলেন, যাওয়ার পর আজরাইল আলাইহিস সালামকে বললেন, যাও, নবী পারমিশন দিয়েছে, যাও। এবার যখন আমার নবীর জীবনটাকে সর্বশেষ করার জন্য আজরাইল আগমন করলেন, সুন্দরভাবে আদবের সঙ্গে আমার নবীর জীবনটারে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, নবী হওয়ার কিছু গুণ লাগে, কিছু বৈশিষ্ট্য লাগে, কিছু জ্ঞান লাগে, কিছু মুজিজা লাগে। কথা বলা লাগে কি লাগে না? মুজিজা ছাড়া নবী হওয়া যাবে না, এরকম একটা দুর্ঘটনা ইমামে আজম আবু হানিফার সঙ্গে ঘটেছে। ইমাম আজম শত শত মুসলমানের সামনে বয়ান করতেছেন, এমন সময় একটা বেঈমান দাঁড়ায় গেল, এই আবু হানিফা দাঁড়াও, আমি কিন্তু নবী, আমারে নবী মাননি, যদি তুমি বিশ্বাস না করো বলো আমি একটা মুজিজা দেখাই। জোরে কর নাউজুবিল্লাহ। আবু হানিফা এই মিথ্যুক ব্যক্তিকে বলে নাই, তুমি তোমার মুজিজা দেখাও।
উপস্থিত লক্ষ লক্ষ মুসলমানকে লক্ষ্য করে বললেন, হে কালেমাওয়ালা মুসলমান, ভালো করে শুনে নাও, কারণ যেই কথা আমার আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলেছেন, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেছেন, আমার নবী হলো নবীদের খতম, মানে নবীদের শেষ। আমার নবীর পরে জমিনে আর কেউ নবী হিসেবে আসবে না। কোনো ব্যক্তি যদি নিজেকে নবী বলে প্রমাণ করতে চায়, আর কোনো মুজিজাও দেখাইতে চায়, ভিন্ন কোনো মুসলমান দাঁড়ায় যদি বলে আপনি মুজিজা দেখান, তাহলে তার মনের মধ্যে একটা সন্দেহ চলে আসবে, কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যাবে। আবু হানিফা বলে, না, তোমার কোনো মুজিজা আমি দেখতে চাই না, তুই মিথ্যুক, তুই কাযযাব। লাঠি পেটা করে ওখান থেকে তাড়ায়া দিয়েছেন। ও নবীর উম্মতের দল, আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নালি আসমাউন আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়াল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর ওয়া আনাল হাশর আল্লাযী ইহশারুন নাসু আলা কদামি ওয়া আনাল আকিব ওয়াল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর ব্যাপারে আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ পাক আমাকে স্পেশাল 5টা নাম রাখছেন। কয়টা নাম? জোরে বলেন, আমার নবীর স্পেশাল কয়টা নাম? আরো জোরে বলেন, কয়টা নাম? আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি দরসে বুখারীর মধ্যে ক্লাস করাইতেছেন। এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, ইন্নালিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফুল আসমা। আমার নবীর নামের মধ্যে একটা নয় শত শত নাম আমার আল্লাহ নবীর জন্য রেখেছেন। হাজার হাজার নাম আমার নবীর জন্য আমার আল্লাহ রেখেছেন। এর মধ্যে 5টা নাম স্পেশাল আমার নবীর জন্য আমার আল্লাহ নির্ধারণ করেছেন। 1 নাম্বার, নবী বলেন, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। আমার নবীর স্পেশাল কয়টা নাম? আরো জোরে, কয়টা নাম? 1 নাম্বার মুহাম্মদ, 2 নাম্বার আহমদ, 3 নাম্বার মাহি, 4 নাম্বার হাশর, 5 নাম্বার আকিব। জোরে বলেন আল্লাহু আকবার। এই 5টা নাম সর্বশেষ 5 নাম্বার আকিব নাম বলা হয়, যাদের মাধ্যমে আল্লাহ পাক নবুয়ত শেষ করেছেন, যার পরে আর নবী দিয়া দুনিয়াতে কাউরে পাঠাবে না। এরে নবীর উম্মতের দল, ও নারায়ণকুলের যুবক, তোমার রক্ত কই? তোমার ইমানের পাওয়ার কোথায়? আজকে তোমার সামনে বেঈমানরা তোমার কলিজার টুকরা নবীরে গালি দেয়, তোমার সামনে নবীর ইজ্জত নিয়ে বিষোদ্গার করে, তোমার সামনে নবীর সম্মান নিয়ে বেঈমানরা টানা হেসরা করে, অথচ এর ব্যাপারে তোমার কোনো খবর নাই। এরে নবীর উম্মতের দল, কি নিয়ে চলতেছো? কি নিয়ে কবরে যাইবা? আমার নবীর পরিপূর্ণ জীবন আদর্শটা নিজে ব্যবহার করতে পারলা না। আজকে কত ভণ্ড বেঈমানরা আমার নবীর আদর্শ নিয়ে বেঈমানি করে, দুর্নীতি করে, আমার নবীর চরিত্র নিয়ে যারা বিষোদ্গার করে, এদেরকে কি আপনারা ফুলের মালা দিবেন নাকি জুতা পিটা করবেন? আরো জোরে বলেন, জুতা পিটা করবেন না ফুলের মালা দিবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইয়েরা
আমার, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর কোনোদিন আগমন করবে না। তবে মুমিনের সামনে সব মানুষ যদিও রক্ষা পায়, আমার নবীর দুশমন মুমিনের সামনে কোনো রক্ষা পাবে না। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান। একে হাथ में तलवार, एके हाथ में कुरान, एके हाथ में तलवार, एके हाथ में कुरान। जोरे बोलेन আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে আপনাদের পণ্যভূমি, মাতৃভূমি, জন্মস্থান গাজীপুর, আপনাদের মাটি, আপনাদের রক্তের সাথে গাজীপুরের সম্পর্ক, আপনাদের রক্তের সাথে গাজীপুরের পরিবেশের সাথে সম্পর্ক, আপনাদের রক্তের সাথে গাজীপুরের আবহাওয়ার সম্পর্ক, আপনাদের রক্তের সাথে গাজীপুরের মাটির একটা সম্পর্ক। চিল্লায় বলেন আছে না নাই? এই গাজীপুরের মাটি ইস্তেমায় পাবে, নবীর আশিকরা এই জায়গার মধ্যে মসজিদ করবে, মাদ্রাসা করবে। নাস্তিক বেঈমান এই জমিনের মধ্যে কোনো মসজিদের নামে আস্তানা বানাইতে পারবে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এই কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলেন। ভাইরা আমার, হাত নামান। এবার আন্দোলন করবেন হুজুরের বিরুদ্ধে না কাদিয়ানীর বিরুদ্ধে? নবীর আশিকের বিরুদ্ধে না নবীর দুশমনের বিরুদ্ধে? নবীর দুশমনের বিরুদ্ধে দাঁড়াও, কারণ শাহজালাল নবীর দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। টাকা লাগে নাই, পয়সা লাগে নাই, অস্ত্র লাগে নাই, ট্যাঙ্ক বোম অস্ত্র কিছুই লাগে নাই। মুসলমান ইমানের পাওয়ার নিয়ে রাজমাঠে নেমে যাবে, রাজ ময়দানে নেমে যাবে, আন্দোলনে নেমে যাবে। আমার আল্লাহ গাইবি মদদ দিয়া মুসলমানের বিজয়ের মালা পরায়া দিবে। এখন কথা, আপনারা যদি চান গাজীপুরের মাটি পবিত্র থাকুক, এই মাটি পবিত্র রাখতে হলে আপনাদের জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে। কারা কারা তৈরি আছে? নারায়ে